Dreams Avenue. হ্যালো, শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ভুম বন্ধু আজকে এবং আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু, যে বন্ধুটা একটা সপ্তাহের বিরতির পরে প্রত্যেক শুক্রবার ঠিক রাত 11টায় এসে বসে রেডিও আমার 88.4 FM এর হট সিটে এবং আপনাকে নিয়ে যায় একটা অন্যরকম স্বপ্নের ভুবনে। আর সেজন্য এই শোটার নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ এবং শুক্রবার রাতের বিশেষ আয়োজন এটা। সেখানে আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি এক সপ্তাহের বিরতির পরে। নিশ্চয়ই অনেক ভালো ছিলেন এবং খুব ভালো ছিলেন আশা করছি। সে খবর একটু পরে আমি নিব, কেমন ছিলেন বা কেমন থাকতে চান আগামী দিনগুলোতে, আগামী সপ্তাহে। আর একটু আগে একটা প্লেলিস্ট ঠিক করতে করতে একটা নজরুল সঙ্গীতের উপরে চোখ আটকে গেল, যেটার নাম হচ্ছে শূন্যই বুকে পাখি মোর ফিরে আয় ফিরে আয়। তো নজরুল এসে উদাত্ত আহ্বানে পাখি ফিরে এসেছিল কিনা জানি না, কিন্তু আমি ফিরে এসেছি সপ্তাহ ঘুরতে না ঘুরতেই। এখানে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারিনি। আর যেহেতু আমরা একসাথে আছি এবং আজকের ওয়েদারটাও বেশ দারুণ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, একটু আগেও দেখলাম। নিশ্চয়ই একটু এরকম বৃষ্টি ঝরা গুড়ি গুড়ি বৃষ্টি মুখর একটা রাতে দারুণ কিছু গান শুনতে পেলে এবং সেই সাথে নিজের ভাবনাগুলোকে যদি একটু প্রিয় কোনো বন্ধুর সাথে শেয়ার করা যায়, হতে পারে দারুণ একটা রাত। তো সেটা সবাই মিলে না হয় একটু চেষ্টা করে দেখাই যাক। রাত 2টো পর্যন্ত থাকবো আর SMS করে জানাবেন কি ভাবছেন বা কি শুনতে চান আমার কাছ থেকে। আর প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। যে গানটা দিয়ে আজকে প্লেলিস্ট স্টার্ট করব সেই গানটা প্লে করার জন্য বহুদিন ধরে অপেক্ষা করে আছি, কারণ বৃষ্টি মন মতো না হলে আমার মনে হয় এই গানটা আসলে ঠিক জমে না। তো হয়ে যাক সেই গানটা, দারুণ একটা গান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ভুম মধুর আজকে আরও একবার এবং শুনছেন ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে এক্স্যাক্টলি 11:13 এবং 13 মিনিট আগে শুরু হয়ে গেছে একটা অন্যরকম জার্নি, যে জার্নিতে শুধুমাত্র আপনারা এবং আমি থাকবো, আর কেউ থাকবে না, কেউ বাধা দেওয়ার নেই এবং কারো জন্য কারো রক্তচক্ষু কিংবা কারো শাসানিকে পরোয়া করতে হবে না। নিজের মনের সবটুকু অর্গল খুলে দিয়ে আপনি উড়ে যেতে পারেন আজকের রাতের বাতাসে এবং সেখানে অপেক্ষা করছে গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা আপনার জন্যে। সেগুলো অঙ্গে মাখিয়ে নিজের অন্তরটাকে আরও সুবাসিত করুন এবং আমার সাথে থাকুন রাত 2টো পর্যন্ত। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে বাপ্পা মজুমদারের গান মেঘ হয়ে যায় এবং তার আগে ছিল আজ এই বৃষ্টির কান্না দেখে নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গান। পরপর দুটো একটু বৃষ্টি এবং মেঘের সাথে সম্পর্কিত গান শুনে আশা করছি আপনার মনটা এই মুহূর্তে একটু তরলিত, দ্রবীভূত এবং আবেগের আতিশয্যে, হয়তো আপনি এখনো পুরোপুরি আতিশয্যে ভেসে যাননি, তবে আশা করছি যে আমার সাথে থাকলে আর কিছুক্ষণ নিশ্চয়ই আবেগের আতিশয্যে, আবেগের মোহনায় আপনি ভেসে যাবেন। কোনো বাধই আপনাকে আটকাতে পারবে না। আমাকে বেশ কিছু বন্ধু SMS পাঠিয়েছেন এবং শুরুতে যে দুটো SMS, একদম প্রথমে একটা হচ্ছে রাশেদের এবং একটা হচ্ছে তাহমিনার, এই দুজনেই আমাকে কবিতার কথা লিখেছেন যে এমন ওয়েদারে, এমন বৃষ্টির মধ্যে, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে যদি কবিতা না হয় তাহলে কিন্তু একদম জমবে না। সেটা ঠিক আছে, সেটা খুব ভালো কথা, কিন্তু আমার যেটা মনে হয় আমার লিসনারদের SMS সবসময় পড়ে, সেটা হচ্ছে যে একটা ঘটনা মনে পড়লো। একজন ব্যক্তি অফিসে খুব ঘুমাতেন, প্রতিদিনই ঘুমাতেন। তো একদিন তার বস ভিজিটে এসে দেখলেন যে তিনি অফিসে ঘুমাচ্ছেন টেবিলে হাতে মাথা রেখে। তো তিনি যখন খুব রেগে টেগে জিজ্ঞেস করলেন যে আপনি কি প্রতিদিনই অফিসে ঘুমান নাকি, তো তিনি তখন খুব বিনয়ের সাথে উত্তর দিলেন যে আমি মাত্র 2 দিন অফিসে ঘুমাই, সপ্তাহে মাত্র 2 দিন, যেদিন বৃষ্টি হয় এবং যেদিন বৃষ্টি হয় না। মানে বিষয়টা হচ্ছে সেদিন প্রতিদিনই আসলে ঘুমান, শুধু 2 দিন না, বৃষ্টি হলেও ঘুমান না হলেও। তো বৃষ্টি হলেও আমার কাছে SMS আসে আজকে এমন রাতে কবিতা না হলে মন্দ হয় না। যেদিন বৃষ্টি হয় না, একেবারে কাঠফাটা রোদ্দুর অথবা প্রচণ্ড গরমের একটা রাত, তখন SMS আসে আজকে রাতে বৃষ্টি না কবিতা না হলে কিন্তু একদমই জমবে না। তো আমি এটাতে অভ্যস্ত, আমি চেষ্টা করবো কবিতা কিছু পড়ার জন্য। একা লিখেছেন ক্যান্টনমেন্ট থেকে, ফ্রেন্ডদের মন্তব্য অনুযায়ী তিনি হচ্ছেন কিছুটা বোরিং এবং তিনি নিজেকে এই মুহূর্তে একটু অস্তিত্বের সংকটে ভুগছেন, যে তিনি কি আসলে নিজেকে পাল্টাবেন কিনা বা পাল্টানো উচিত হবে কিনা। এটা একটা খুব জটিল একটা বিষয়, নিজেকে বদলানো। কারণ মাঝে মাঝে আমার কাছে যেটা মনে হয় যে নিজের স্বকীয়তা অবশ্যই ধরে রাখা উচিত, তাতে আশপাশে কে কি বললো তাতে কিছুই আসে যান, নিজের পথ নিজেকে ঠিক করে নিতে হয়। এটা যেমন সত্যি, আবার একই সাথে এটাও সত্যি যে অনেক সময় হয়তো নিজের চোখে অনেক কিছু ধরা পড়ে না, যে আপনার এই বিষয়টা হয়তো একটু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে, হয়তো এটা অন্যের চোখে ধরা পড়ছে। সেক্ষেত্রে কে বলছে সেই ব্যক্তিটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। তিনি সত্যিই কি আপনার ওয়েল উইশার, নাকি শুধুমাত্র পরচর্চা করার জন্য, নাকি শুধুমাত্র নিন্দা করার জন্যই বলছেন, সেটা দেখতে হবে। সেই ইভালুয়েশনটা ভালো করে করতে হবে, যে তারপরে সেই অনুযায়ী গুরুত্ব দিন মতামতটাকে। সবার কথাই আবার এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দেওয়া উচিত না। তবে আমার কাছে মনে হয় নিজের অভিজ্ঞতা থেকে বেশিরভাগ মানুষের কথাই এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দেওয়া উচিত। তবে কিছু মানুষ থাকে, সংখ্যাটা খুব বেশি না হলেও, যারা সত্যিকার অর্থে আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী, তাদের কথাটা অবশ্যই গুরুত্বের সাথে নেওয়া উচিত। ব্যাপক একটা বিশেষজ্ঞ মতামত দিয়ে দিলাম, আমি নিজেও হয়তো নেই না। আমাকে এরপরে জানিয়েছেন যে বন্ধুটা, তিনি হচ্ছেন পরিস্বপ্ন লিখেছেন যে খুবই ব্যাপক ওয়েদার ইফেক্টের
অ্যাফেক্টেড হয়ে আমার মনে একটা রোমান্টিক এসএমএস, যে দেহের গহীন আধারে হৃদয়, কিন্তু হৃদয়ের রাজ্য রয় সদা আলোকিত, যার উৎস হচ্ছে তুমি। খুবই দুর্ধর্ষ একটা এসএমএস। কেরানীগঞ্জে সাইফুল একগাদা বাজারে লিস্টের মতো গানের লিস্ট ধরে দিয়েছেন। রেইন ড্রপস কিপ ফলিং অন মাই হেড বাই বিজি থমাস, ওয়াচ ওভার ইউ বাই অল্টার ব্রিজ, নভেম্বর রেইন, উইন্ড অফ চেঞ্জ, ক্রেডলড ইন লাভ। দেখা যাক এখান থেকে কটা গান লিস্টে আমি রাখতে পারি, চেষ্টা করবো বন্ধু। আর যারা এরকম গানের রিকোয়েস্ট পাঠাতে চান, নিজের মনের কথা পরিস্বপ্নের মতো করে লিখতে চান, এবং যারা নিজের এই মুহূর্তে কোনো সংকটে ভুগছেন একার মতো, অথবা যারা কবিতার মতো আর অন্য অনেক আবদার নিয়ে হাজির হতে চান, ঠিক তাহমিনা এবং রাশেদের মতো, সবাই এসএমএস শুরু করে দিন। এবং এসএমএস করার নিয়মটা হচ্ছে প্রথমে আরই লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠিয়ে দিন 6969 সেই একই নাম্বারটাতে। মানুষটাও যেহেতু একই, নাম্বারটাও একই থাকছে, আপনিও একই থাকছেন, আমাদের ভেতরে যে অটুট বন্ধন সেটাও একই থাকছে। আর যে গানটা শুনবো সেটাও একই রকম গান, আগে যেমন শুনেছিলাম, কিন্তু আজকে একটু বেশি ভালো লাগতে পারে ওয়েদারের কারণে। শুনে আসি নীলয় দাসের গান যখনই নিবিড় করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেটির আজকে। আর একটা বৃষ্টি ভেজা রাতের একটু হিমেল শীতল শুভেচ্ছা সবাইকে আরেকবার জানাচ্ছি। এবং আজকের গানগুলো তো নিশ্চয়ই তার প্রভাব আপনারা পাবেন, একটু বেশি হয়তো আবেশ জাগানো, একটু ভালো লাগা, শিহরণ জাগানো, হয়তো একটু বেশি প্যাশনেট গানগুলো আপনারা শুনবেন। এবং সেগুলো শুনে এবং পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিকতার কারণে আপনার মনের দরজা জানালা চিলে গোঠা সব কিছুই হয়তো একটু বেশি প্রসারিত হবে আজকে, এবং সেজন্য হয়তো মনের কথাগুলো আজকে বেশি জানতে পারবো, এমনটাই কিন্তু এই মুহূর্তে আমার এক্সপেকটেশন। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে 50 Shades of Grey মুভি থেকে অরিজিনাল সাউন্ড ট্র্যাক, যেটা হচ্ছে লাভ মি লাইক ইউ ডু। সেটা একটা কাভার, এবং কাভারটা ছিল আসলে যে বিশিষ্ট সঙ্গীত শিল্পী, তার নামটা এই মুহূর্তে আমি ভুলে গেছি, কারণ আমি তার কাভারটা আজকে ফার্স্ট শুনলাম, এবং সেজন্য সম্ভবত ট্যানার, সামথিং ট্যানার ছিল তার নাম। আচ্ছা যাই হোক, আমি একটু পরে নামটা জানিয়ে দেবো। একটু এসএমএস এর দিকে যাওয়া যাক। আমাকে নিশাত, নাভিন, অভিন তিনজন একসাথে সবসময় এসএমএস করে থাকেন। আজকে তাদের একজন, 3 বোনের এক বোন, তার নাম হচ্ছে নাভিন, তার জন্মদিন আজকে, সো হ্যাপি বার্থডে টু ইউ নাভিন। মুগ্নি লিখেছেন খুব সুন্দর একটা এসএমএস, সেটা হচ্ছে বেদনার করিডোরে চেয়েছে মন ভাবে এই পথে শেষ কই, কার্নিশে জমে নীরবতা, দেহটাই বেঁচে আছে আমি নই। আর আমাকে আরও জানিয়েছেন জাকিয়া বিশাল একটা গানের লিস্ট পাঠিয়ে দিয়েছেন, সেখান থেকে আমি একটা গান প্লে করবো আজকে। প্লেলিস্ট অলরেডি রেখেছিলাম, একদম প্রথম আপনি যে গানটার কথা বলেছেন সেটা অলরেডি প্লেলিস্টে আছে, দেখা যাক নিশ্চয়ই সেটা আমি প্লে করবো আপনার জন্য। আরও একটা থাকতে পারে, এবং আমাকে আরও অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন, শিশির, তারপরে শিখা, হীরা, মুসলিম পাঠান, নতুন বন্ধু ব্রাউনবাড়ি, অনেক দূর থেকে এসএমএস করেছেন তিনি। রায়হান নামের একজন বন্ধু আমাকে এসএমএস পাঠিয়েছেন, ভাইয়া আপনার কথা আমার মনে আছে যে আপনার সাথে আমার দেখা হয়েছিল সম্ভবত 2009 সালে ফার্মগেট ওভার ব্রিজের নিচে, তাই না? যতদূর আমার মনে পড়ে, যদি আমি ভুল না করে থাকি, এবং সেটাই হচ্ছে আপনার সাথে আমার প্রথম এবং শেষ দেখা। আমি যেন কোথায় যাচ্ছিলাম, এবং আপনি কোথায় বাসের জন্য ওয়েট করছিলেন, এবং আপনি তারপরে এসে কথা বলেছিলেন। তো আপনি একটু সন্দেহে আছেন যে আপনাকে আমার মনে আছে কিনা। ভালো মতোই মনে আছে, এবং তখন একটু রোগা পাতলা ছিলেন, জানি না এখন আগের মতো আছেন কিনা, আশা করি ভালো আছেন। এবং আপনি সাথে থাকবেন, এত বছর পর আপনার এসএমএস পেয়ে আমার এখনো ভালো লাগছে, স্টিল সাথে থাকলে আরো বেশি ভালো লাগবে। ড্রিম গার্ল আমাকে জানিয়েছেন, তিনি হচ্ছে আমাকে যেটা তিনি লিখেছেন সেটা হচ্ছে যে অনেক জায়গাতে এরকম থাকে কোয়ালিটি কন্ট্রোল অফিসার, মানে তিনি সব যে কোনো যদি কোম্পানি কোনো কারখানা যখন কিছু উৎপাদন করে, তখন যেমন একজন কোয়ালিটি কন্ট্রোল অফিসার লাগে, তিনি দেখেন যে সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা, প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে কিনা। এবং সেরকম অনেক অফিসের কাজকর্ম তদারকি করার জন্য অডিট টিম থাকে, অডিট অফিসার থাকে। এবং আমার এই ড্রিমস অ্যাভিনিউর অডিট অফিসার বা কোয়ালিটি কন্ট্রোল অফিসার, এটা হচ্ছে ড্রিম গার্ল। তিনি কিছুদিন পর আমাকে খুব চোখে চশমা এরকম একটা ভঙ্গি, মানে আমি ভিজুয়ালাইজ করি যখন ড্রিম গার্ল এসএমএসগুলো পড়ি, যে চোখে চশমা পরা, খুব চোখ মানে একদম নাক মুখ কুচকে, খুব রাগি চেহারার একজন কোয়ালিটি কন্ট্রোল অফিসার, কানের ওখানে পেন্সিল গুজে, মানে খুব সন্দেহ বাতিগ্রস্ত হয়ে আমাকে প্রশ্ন করছেন এই সমস্যাটা কেন হলো, ওটা এরকম কেন হলো, এটা তো এরকম হওয়ার কথা ছিল না, ওখানে এরকম একটা বেশি কেন, ওখানে ওটা কম কেন, লবণ কেন বেশি হয়েছে, এরকম আর কি। তো উনিও আমাকে কিছুদিন পর এরকম কোয়ালিটি কন্ট্রোল বিভিন্ন রকম মেজারমেন্ট এবং বিভিন্ন রকম আমাকে সাজেশন দিয়ে থাকেন। তো আজকে যেটা লিখেছেন সেটা হচ্ছে যে বিপ্রতীপ, তারপরে হচ্ছে যে এর পরেরটা কি বলেছেন আমি বুঝতে পারছি না, দ্বন্দ্ব মধু, টিয়ার্স অ্যান্ড মেমোরিজ, জিরো, আন্ডারগ্রাউন্ড আনলিশড, এই স্পেশাল এপিসোডগুলো আবার করা যায় কিনা। অবশ্যই যায়। আমি আসলে এগুলো আরো অনেক বেশি করে করতে চাই, যদি আমার মতামত আপনি জানতে চান, কিন্তু আপনারা ভালো লাগছিল প্রপার ফ্ল্যাগ আমাকে সবসময় দেন না, যার ফলে আমি একটু কনফিউজ থাকি যে এই স্পেশাল এপিসোড আবার করবো কিনা, মানুষজন শুনতে চাচ্ছে কিনা। সো আপনাদের ফিডব্যাক না পেয়ে কিন্তু আমি আর করি না, বিকজ আমি স্পেশাল এপিসোডগুলো খুব পছন্দ করি। সো আমি করতে পারলে আরো বেশি খুশি হবো, কিন্তু আপনারা আমাকে প্রপারলি ফিডব্যাক জানান কোন স্পেশাল এপিসোডগুলো বেশি ভালো লেগেছে, কোনগুলো আবার বেশি করে শুনতে চান। যে নামগুলো বললেন সবগুলো আমার ভালো লাগে। স্পেশালি খুব কিছুদিনের মধ্যে আমার আন্ডারগ্রাউন্ড আনলিশড এই নামে না, অন্য একটা নামে আমি
একটা এই কাছাকাছি একটা এপিসোড করার প্ল্যান করছি, আর বাকিগুলোর জন্য আপনারা যদি আমাকে জানান কোনগুলো বেশি শুনতে চান, ডেফিনেটলি আইড লাভ টু ডু দ্যাট অ্যাগেইন, বিকজ আমার সবচেয়ে বেশি ভালো লাগে স্পেশাল এপিসোড করতে। আর আমাকে জানিয়েছেন এরপরে যে বন্ধু, তিনি হচ্ছেন আবির। বৃষ্টির রাতের অভিযাত্রিক সেগমেন্ট হলে মন্দ হয় না, এটা হচ্ছে তার অভিমত। আর আমাকে আর অনেকে SMS করেছে, তবে আপাতত আর না, আমি একটু SMS করে নিয়মটা মনে করিয়ে দিই। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। এবং 2টো পর্যন্ত আমি আছি আপনার সাথে। যদি কিছু বলতে চান আমাকে, আর যদি কিছু নাও বলতে চান তাতে সমস্যা নেই, শুধু পাশে থাকলেই হবে। হয়তো আপনার আওয়াজ পাবো না, SMS পাবো না, হয়তো হৃদয়ে 12টা পাবো না, কিন্তু এত দূর থেকেও নিশ্চয়ই এই ধারে ভেসে আসবে আপনার হৃদস্পন্দন, যদি আমাদের বন্ধুত্বের সেই শক্তিটা অটুট থাকে, নিশ্চয়ই হবে। শুনবো এখন যে গানটা, সেটা হচ্ছে যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল দিনগুলো, এরকম একটা গান, সপ্তর্ষি মুখার্জি এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে। যে কটা দিন তুমি হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন আপনার এই মুহূর্তে নির্ঘুম বন্ধু এবং মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে শুক্রবার রাতের বিশেষ আয়োজনে আপনাকে আরেকবার স্বাগত। এবং শুধু স্বাগত জানালে কিন্তু হবে না, আপনাকে চেষ্টা করতে হবে রাত 2 পর্যন্ত আপনার মনোরঞ্জনের জন্য। সেই চেষ্টাটা আমি করেই যাব এবং আমি নিরন্তর আপনার পাশে আছি, পাশে থাকার চেষ্টা করব। আপনি আমার সাথে থাকুন এবং অস্তিত্ব জানান দিন SMS এর মাধ্যমে, অথবা জানান না দিলেও শুধুমাত্র হৃদয়ের অনুভূতিতে সেটা প্রকাশ করুন। নিশ্চয়ই জোরালো হলে আমার কাছে চলে আসবে। আর দারুণ কিছু গান শুনবো আজকে রাতটাকে আমরা একটু অন্যভাবে, একেবারেই খুব নিবিড় অনুভব জাগানো কিছু গান শুনে নিশ্চয়ই একসাথে কাটাবো। আর সেই সাথে যদি কাউকে মনে করতে ইচ্ছে হয়, যদি নিবেদন করতে ইচ্ছে হয় কাউকে কোনো অর্ঘ্য, বৃষ্টি ভেজা অর্ঘ্য, তাহলে সেটাও করতে পারেন আমার মাধ্যমে। একটা SMS করলেই সেটা পৌঁছে যাবে ঠিক জায়গায়। সেজন্য আপনাকে প্রথমে সেলফোনের SMS অপশনে যেতে হবে, গিয়ে লিখতে হবে রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে অনেকদিন পর গানটা শুনলাম ইন্দ্রনীলের কণ্ঠে, পৃথ্বীরাজের কম্পোজিশনে। চোখের কোণে মেঘ জমেছে মেয়ের। আসলে মেঘ শুধু আকাশেই জমে না, মাঝে মাঝে কোনো অপরূপা কোনো নারীর নিশ্চয় চোখের কোণেও মেঘ জমে থাকে। সেই চোখের কোণে মেঘ জমার কাহিনী আমরা শুনলাম। তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে যে কটা দিন তুমি ছিলে পাশে, 22শে শ্রাবণ সিনেমার গান। আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, কিন্তু যেটা বেশিরভাগ SMS আজকে হচ্ছে কোনো গানের রিকোয়েস্ট, কারণ এই রকম ওয়েদারে সবাই তার প্রিয় গানটা শুনতে চাচ্ছেন। আর সেই সাথে আরেকটা জিনিস যেটা বেশি লক্ষ্য করছি, এই 2 রকম SMS বেশি আসছে। আরেকটা রকম হচ্ছে যে প্রচুর সেগমেন্টের রিকোয়েস্ট আসছে, যে ওই সেগমেন্টটা আজকে না হলেই না, ওই সেগমেন্টটা কেন বহুদিন হচ্ছে না, এরকম প্রচুর সেগমেন্টের রিকোয়েস্ট পাচ্ছি। আজকেই বেশি রিকোয়েস্ট পাচ্ছি এরকম সেগমেন্টের। এবং আসলে ওই যে বলা একটা কথা আছে না, যে যেখানে রাতের ভয় সেখানে, মানে যেখানে উল্টাপাল্টা বলছি, যেখানে রাতের ভয় না, যেখানে রাতের ভয় সেখানেই বাঘ পোহায় না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। তো আজকে আমি মনে মনে ভাবছিলাম আজকে যেন কোনো সেগমেন্ট না করতে হয়, কোনো সেগমেন্টের রিকোয়েস্ট যেন আজকে না আসে, আজকে যেন কবিতার রিকোয়েস্টও না আসে, কিছুই যেন না আসে। কিন্তু আজকেই সব বেশি করে কবিতার রিকোয়েস্ট এবং এই সেগমেন্ট ওই সেগমেন্ট বিভিন্ন রকম রিকোয়েস্ট আসছে। সেজন্য আপনাকে দোষ দিই না, আপনার সম্পূর্ণ অধিকার আছে এবং সম্পূর্ণ সঠিক আপনি এই রিকোয়েস্ট করায়। দোষটা আসলে আমারই, ব্যর্থতাটা আমারই, বিকজ যে কারণে আজকে আসলে আমি কোনো সেগমেন্ট বা কোনো আমি অ্যাভয়েড করতে যাচ্ছিলাম, সেটা খুব ব্যক্তিগত একটা কারণ, বলতে চাচ্ছিলাম না। কিন্তু তারপরেও আসলে এতগুলো বন্ধুকে নিরাশ করতে হবে, এতগুলো সেগমেন্টের রিকোয়েস্ট পাচ্ছি, সেজন্য না বলেও পারছি না। সেটা হচ্ছে যে আসলে আমি ব্যক্তিগতভাবে একটু এই মুহূর্তে খুব একটা, মানে মানসিক দিক থেকে খুব একটা ভালো নেই, বিকজ আমার বাবা প্রচণ্ড অসুস্থ এবং এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন। ইনফ্যাক্ট আমি হাসপাতাল থেকে এখানে আসলাম, অবশ্য করে হাসপাতালে চলে যাব। হার্ট অ্যাটাক হয়েছিল, খুব ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল এবং লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল ওনাকে। তো আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় এখন অনেকটা ভালো আগে থেকে, কিন্তু পুরোপুরি এখনও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। দ্যাটস ওয়াই অবজারভেশনে আছেন। সো এই কারণে আসলে আমি মানে খুব বেশি লোড বা স্ট্রেস আজকে নিতে পারছি না, এই জন্য এটা আমারই ব্যর্থতা। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। নিশ্চয়ই সামনে থেকে আবারও আপনাদের সবগুলো ইচ্ছা এবং রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করবো। আজকের জন্য শুধু আমাকে একটু ক্ষমা করুন, হ্যাঁ, দ্যাটস ইট, ওকে। আর একেবারে ব্যক্তিগত গাঁথুনি শোতে বলে ফেলে আমি কিছুটা বিব্রত বোধ করছি এবং সেজন্য দুঃখ প্রকাশ করছি নিজের একটু ব্যক্তিগত মানে শিবের গীত গাওয়ার জন্য। সে যাই হোক, আমাকে আরো অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, যেমন নির্জন আমাকে লিখেছেন যে কোল্ড প্লেয়ের গান শুনতে চাচ্ছেন ফর দ্য উইকেন্ড। সীমান্ত আমাকে জানিয়েছেন যে নতুন একজন বন্ধু, তিনি গাজীপুরের ফ্রেন্ড, সো তাকে ওয়েলকাম করলাম। এবং সেই সাথে সীমান্তের মতো যারা নতুন ফ্রেন্ড আজকে শুনছেন আমাকে, সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই যে আসলেন এই ড্রিমস অ্যাভিনিউতে, এই সড়ক ছেড়ে, এই স্বপ্ন সড়ক ছেড়ে নিশ্চয়ই কোথাও যাবেন না, সেটা এক্সপেক্ট করছি আপনার কাছ থেকে। গ্রিন রোড থেকে আমাকে প্রেমা, তিনিও একজন নতুন বন্ধু, ইয়েস দিস ইজ ইরাজ। আর আমাকে লিখেছেন হার্ট হান্টার নিপুণ, ইন্টারেস্টিং নেম, হার্ট হান্টার, হৃদয় শিকারী নিপুণ। আজকে তার ওয়াইফ নাজমা আক্তার নদী জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউর ওয়াইফ নদী। এবং হৃদয় শিকারী
নিপুঞ্জার নাম, নিশ্চয়ই তিনি অবশেষে নাজমা আক্তার নদীকে তিনি স্বীকার করেছেন। আশা করছি শিকারটা এখানেই থেমে যাবে, তার শিকারী বৃত্তিটা। আর আবির আমাকে লিখেছিলেন ফুড ফর থট সেগমেন্টের কথা, এবং অ্যালোন গার্ল আমাকে জানিয়েছেন 1971 থেকে নাকি আমি বলে যাচ্ছি নস্টালজিয়া সেগমেন্টের কথা। যে বললাম অনেক সেগমেন্টের কথা আজকে SMS আসছে। সে যাই হোক, গান শুনতে চাইলে এবং নিজের কোনো কথা শেয়ার করতে চাইলে অবশ্যই লিখবেন। প্রসেসটা একটু আগেই বলে দিয়েছি। একটা গানের জন্য রিকোয়েস্ট এসেছে বেশ কয়েকটা, আমি ওই গানটা একটু প্লে করছি। বেশ সুন্দর একটা গান, আশা করছি উপভোগ করবেন। তোমার চোখে রাঙিনায়, স্টিলারের গান। এবার হয়েছে সন্ধ্যা, সারাদিন ভেঙেছ পাথর পাহাড়ের কোলে, আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেল শালের জঙ্গলে। তোমারও তো শ্রান্ত হলো মুঠি, অন্যায় হবে না, নাও ছুটি, বিদেশেই চলো, যে কথা বলনি আগে এবছর সেই কথা বলো। শ্রাবণের মেঘ কি মন্থর, তোমার সর্বাঙ্গ জুড়ে জ্বর ছলো ছলো, যে কথা বলনি আগে এবছর সেই কথা বলো। এবার হয়েছে সন্ধ্যা, দিনের ব্যস্ততা গেছে চুকে, নির্বাক মাথাটি পাতি এলায়ে পড়িব তব বুকে। কিশলয় সবুজ পারুল, পৃথিবীতে ঘটনার ভুল চিরদিন হবে। এবার সন্ধ্যায় তাকে শুদ্ধ করে নেয়া কি সম্ভবে? তুমি ভালোবেসেছিলে সব বিরহে বিখ্যাত অনুভব, তিল পরিমাণ স্মৃতির কুঞ্জন, নাকি গান আমার সর্বাঙ্গে করে ভর। সারাদিন ভেঙেছ পাথর পাহাড়ের কোলে, আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেল শালের জঙ্গলে। তবু নও ব্যথায় রাতুল, আমার সর্বাংশে হলো ভুল, একে একে শ্রান্তিতে পড়েছি নুয়ে, সকলে বিদ্রুপ ভরে দেখে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। শুনছেন এই মুহূর্তে ইরাজকে আরেকবার, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো অন রেডিও আমার 88.4 FM। শুনছিলাম একটু আগে সেটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা, যেটার নাম হচ্ছে এবার হয়েছে সন্ধ্যা। এবং তার আগে শুনছিলাম স্যাভেজ গার্ডেনের একটা গান, অস্ট্রেলিয়ান ব্যান্ড স্যাভেজ গার্ডেনের যে গানটা শুনছিলাম সেটা হচ্ছে ট্রুলি ম্যাডলি ডিপলি। এটা আপনাদের সবার এবং আমার সবারই খুব প্রিয় একটা গান, প্রচুর রিকোয়েস্ট আসে এই গানটার জন্য। আজকেও এসছে, ব্যতিক্রম হয়নি। এবং তার আগে ছিল স্টিলারের গান তোমার চোখে রাঙিনায়, এখনো কি তেমনি করে জোছনা ছড়ায় আলো। প্রচুর বন্ধুদের কাছ থেকে SMS পাচ্ছি, তবে আপাতত SMS না পড়ে আমি SMS করার নিয়মটা একটু মনে করে দিই। SMS করার নিয়মটা হচ্ছে, যদি আপনি কোনো কথা লিখতে চান আমাকে, সেটা নিজের মনের কথা হতে পারে, স্বপ্ন, কল্পনা, বাস্তব অথবা অতি বাস্তব, পরাবাস্তবের মাঝখানের যে কোনো কিছু ভাবনা, যদি কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চান অথবা এর বাইরেও যে কোনো কিছুর জন্য নির্দ্বিধায় অবলীলায় কাছের একটা বন্ধু ভেবে আমাকে লিখবেন। আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন যে নাম্বারটাতে, সেটা হচ্ছে 6969। যে গানটা শুনবো সেটার জন্য বেশ কিছু রিকোয়েস্ট আজকে এসছে, তাই না প্লে করে আর পারছি না। একটু পরে ফিরছি, সাথে থাকুন। মনে পড়ে স্টেশন ভাসিয়ে বৃষ্টি, রাজপথ ধরে ক্রমাগত সাইকেল ঘন্টির মতো চলে গেছে। পথিক সাবধান, শুধু স্বেচ্ছাচারী আমি, হাওয়ার ভিক্ষুকের ঝুলি যেতে যেতে ফিরে চায়, কুড়োতে কুড়োতে দেয় ফেলে যেন তুমি আলস্যে এলে না কাছে, নিছক সুদূর হয়ে থাকলে নিরাত্মীয়। কিন্তু কেন কেন তা জানো না, মনে পড়বার জন্য হবেও বা। স্বাধীনতা প্রিয় বলে কি আক্ষেপ, কিন্তু বন্দী হয়ে আমি ভালো আছি। তবু কোনো খর রৌদ্রে পাটকিলে কাকের চেরা ঠোঁটে তৃষ্ণার চেহারা দেখে কষ্ট পাই। বুঝে নিতে পারি জলের অভাবে নয়, কোনো টক লালার কান্নায় তার মর্ম ছেঁড়া ডাক। কাক যেন তোমারই প্রতীক, বরং স্বভাবে রূপে নয়। মনে পড়ে যায় কোথায় বিমূঢ় হয়ে বসে আছো হা করা তৃষ্ণায়। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। শুনছেন ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে। আরও একবার স্বাগত সবাইকে, যখন 12টা বেজে 23 মিনিট। এটা ছিল স্টেশন ভাসিয়ে বৃষ্টি কবিতাটা, এবং এটা হচ্ছে
শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। এবং আজকে যতগুলো কবিতা পড়ার চেষ্টা করবো আর কি, সেগুলো সবগুলোই হচ্ছে স্টেশন ভাসিয়ে বৃষ্টি, সরি সেগুলো সবগুলোই হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। যেহেতু অনেক বন্ধু এই কবিতা না হলে মন্দ হয়নি এটা বলেছেন, তাই টুকটাক চেষ্টা করছি আর কি, যেন দুধের স্বাদ ঘোলে মেটানো যায়। ভালো আবৃত্তিকার যেহেতু এই মুহূর্তে ধরে আনা সম্ভব না, এরকম ব্যর্থ আবৃত্তি শুনুন আর কি। একটু আগে যে গানটা আমরা শুনলাম সেটা হচ্ছে অসাধারণ একটা গান, রাইটিংস অন দ্য ওয়াল, জেমস বন্ডের সবচেয়ে সর্বশেষ সিনেমা যেটা ছিল সেই স্পেক্টার, এবং সেখান থেকে অরিজিনাল সাউন্ড ট্র্যাক স্যাম স্মিথের গাওয়া। এবং যে গানটা প্রথমবার শুনে আমার মনে হয়েছিল যে এবছর অস্কারে এই গানটাই বেস্ট সং হতে যাচ্ছে, এবং যেটা আসলে শেষ পর্যন্ত হলো, এবং অসাধারণ একটা গান। আই মিন ম্যাডলি ইন লাভ উইথ দিস সং। আর তার আগের গানটা ছিল তাহসান এবং শাকিলা সাকির কণ্ঠে ছুঁয়ে দিলে মন, এই গানটা। আর আমাকে বেশ কিছু বন্ধু SMS পাঠিয়েছেন, তবে ওই বেশিরভাগ SMS-ই আসলে যারা SMS করছেন বাবা সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছেন, তাদের সবার প্রতি আমি কৃতার্থতা জানাচ্ছি এবং অনেক বেশি ধন্যবাদ। তবে আমি আশা করবো যে আপনি নিজের কথাগুলো লিখবেন এবং কি ভাবছেন এরকম এত সুন্দর একটা রাতে, কোন ভাবনাগুলো মনের মধ্যে কাজ করছে এবং কি শেয়ার করতে চান কার জন্যে, অথবা নিজের কোনো কথাই নিজের জন্য, অথবা কোনো গান, যে কোনো কিছু আমাকে জানান। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে আর স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন। যে নাম্বার সেটা হচ্ছে 69 এবং 6969। ফার্মগেটের সাথী নামের একজন বন্ধু বেশ কিছু SMS করে একটা কথা মনে করে দিয়েছেন যে আমার কি মনে আছে কিনা, মুক্তিযুদ্ধর চিঠি নিয়ে একটা শো করেছিলাম, যেটা পরবর্তীতে আরও একবার করার কথা ছিল বলেছিলাম নাকি, সেটা করার কথা মনে করে দিয়েছেন। অবশ্যই ধন্যবাদ বন্ধু মনে করিয়ে দেওয়ার জন্য, আমি মাথায় রাখলাম আর কি। আর জেসিয়া লিখেছেন ক্যান্টনমেন্ট থেকে, সেটা হচ্ছে যে অনেক দিনের পুরনো বন্ধু তিনি, 2009-এর পরে আবার ফিরে এলেন এতদিন পরে, মোর ঘুমো ঘুরে এলে হে মনোহর নম নম। ছেড়ে আর যাবেন না, আশা করছি সাথেই থাকবেন। এবং হ্যালো গানটা শুনতে যাচ্ছেন অ্যাডলেন নিয়াজ, এবং এই গানটা প্লেলিস্ট আছে অলরেডি, সো লেটস ওয়েট অ্যান্ড লিসন। এখন যে গানটা প্লে করবো সেটা হচ্ছে অর্ণবের একটা গান, কিছুদিন আগেই বেরিয়েছে, দেখা যাক কেমন লাগে গানটা। বোকাচাঁদ গানটার নাম। ইচ্ছে ছিল তোমার কাছে ঘুরতে ঘুরতে যাবই আমার পুবের হাওয়া, কিন্তু এখন যাবার কথায় কলম খোঁজে অস্ত্র কোথায়, এবং এখন তোমার পাশে দাঁড়িয়ে থাকা কুঞ্জলতায় রক্তমাখা চাঁদ ঢেকেছে আকুল চোখ ও মুখের মলিন। আজকে তোমার ভেতর বাইরে বিষম যুদ্ধ পুবের হাওয়া। মনে মনে বহুদূর চলে গেছি, মনে মনে বহুদূর চলে গেছি, যেখান থেকে ফিরতে হলে আরও একবার জন্মাতে হয়, জন্মেই হাঁটতে হয়। হাঁটতে 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 একসময় যেখান থেকে শুরু করেছিলাম সেখানে পৌঁছতে পারি। পথ তো একটা নয়, তবু সবগুলোই ঘুরে ফিরে শুরু আর শেষের কাছে বাঁধা। নদীর দু প্রান্তের মূল, এক প্রান্তে জনপদ, অন্য প্রান্ত জনশূন্য। দুদিকেই কুল, দুদিকেই এপার ওপার, আসা যাওয়া, টানা পড়েন। দুটো জন্মই লাগে, মনে মনে দুটো জন্মই লাগে। So friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আরেকবার আপনার বন্ধু রাজকে, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 12:40 আরেকবার স্বাগত। এবং শক্তি চট্টোপাধ্যায়ের আরেকটা কবিতা শুনলাম এইমাত্র, যেটার নাম হচ্ছে ভিতরে বাইরে বিষম যুদ্ধ, যেটা হয়তো আমাদের প্রায়শই হয়তো আমাদের ভেতরে চলে, কখনো বোঝা যায় কখনো বোঝা যায় না। শুনছিলাম একটু আগে মাইলসের গান চাইনা, এবং তার আগে যে গানটা ছিল সেটা হচ্ছে চাইনা। গানটার একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, সেটা হচ্ছে যে এই গানটার লিরিক্স লেখা হচ্ছে তপুর, যিনি আরেকজন রিনাউন্ড সিঙ্গার। এবং সেটা ইন্টারেস্টিং হচ্ছে যে গানটার টিউন করেছেন হচ্ছে মাইলসেরই ব্যান্ড মেম্বার, গিটারিস্ট অ্যান্ড ভোকাল ইকবাল আসিফ জুয়েল। তো ডিজিটাল যুগের সব কিছুতেই যে আসলে ডিজিটাল একটা প্রভাব পড়ে, সেটা এই গানটাতেও পড়েছে। যেমন গানটা প্রথম আসলে মানে অনেক বেশিরভাগ সময় যেটা হয় যে গানের কথা লেখার পরে তাতে সুর বসানো হয়, কিন্তু মাঝে মাঝে উল্টোটাও কিন্তু হয় যে খুব হঠাৎ করেই কোনো সুরকারের মনে একটা ব্যাপক অন্যরকম একটা সুর মনে হলো আকাশ থেকে ভেসে আসলো বা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো লিরিক্স হয়তো নেই, কিন্তু সে মনে মনে ওই ইনস্ট্রুমেন্টে বা রাগ সঙ্গীতে ভর করে ওই সুরটা হয়তো তুলে ফেলে, এবং তারপরে হয়তো লিরিক্স লিখে সেখানে বসানো হয়। এরকম কিন্তু কিছু গান হয়। এই গানটা হচ্ছে ঠিক সেরকম। কোনো একদিন সুন্দর সকালবেলা অথবা কোনো একদিন সুন্দর রাতের বেলায় জুয়েলের মনে এই গানটা সুর আসলো, এবং সে টুংটাং করে গিটারে তুলে রাখলো। এবং যেহেতু সুর তোলা আছে, গানের কথা নেই, সে তখন তপুকে ফোন দেয়, এবং ফোন দেওয়ার পরে তাকে বলা হলো যে একটা গানের লিরিক্স দরকার, আমি টিউনটা তোমাকে মেইল করে পাঠিয়ে দিচ্ছি। সব কিছুই ডিজিটাল ওয়েতে হচ্ছে। তো মেইল করে সেটা পাঠানোর
শোনানোর পরে তপু যখন সেটা পেল, তা শুনে তখন সে একটা লিরিক্স লিখলো এবং লিরিক্সটা লিখে আবার ওই সুরের সাথে ম্যাচ করে সেটাও সে আবার ইন্টারনেটের মাধ্যমে পাঠিয়ে দিল জুয়েলের কাছে, এবং এভাবেই ডিজিটাল আদান প্রদানের মাধ্যমে একটা গান দুজন দুই প্রান্ত থেকেও যাদের মধ্যে দেখা হলো না, একটা গান কিন্তু রচিত হয়ে গেল। সেই ডিজিটালভাবে রচিত গানটাই শুনলাম চাইনা, মার্কসের সর্বশেষ অ্যালবাম প্রতিচ্ছবি থেকে। আর কিছু বন্ধু আমাকে SMS পাঠিয়েছেন, মহানুভবতা দেখিয়েছেন SMS পাঠানোর জন্য, ধন্যবাদ। তার মধ্যে একজন আছেন আন্নুর আমাকে জানিয়েছেন অনেকদিন পর ব্যাক করলেন এবং মনটা ভালো না, একজনকে বলতে চাই গড ব্লেস ইউ, কিন্তু কাকে বলতে চান সেটা আমাকে জানান, আমি তার কাছে পৌঁছে দিচ্ছি এই কথাটা, গড ব্লেস ইউ। আর অনেকদিন পর ব্যাক করলেন, এই কথাটা শুনে আমার একটু আগে যেটা মনে হয়েছিল, একটা বইয়ের কথা মনে পড়লো, হুমায়ুন আহমেদের কোনো একটা বইতে ছিল, বইটার নাম আমার মনে নেই, সেটা হচ্ছে যে মানে বাংলাদেশের বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের গল্পগুলোই আসলে একই রকম। সেখানে হচ্ছে যে বাবা বা মা হয়তো মাঝে মাঝে প্রচণ্ড বকাঝকা করে রেগে গিয়ে একেবারে বাসা থেকে বেরিয়ে যা, তোর মুখ আর দেখতে চাই না, এরকম সাপান্ত করে ফেলে। তো সন্তানও প্রচণ্ড অভিমানী হয়ে হয়তো একেবারে রাগটা করে ঠিক আছে চললাম আর আসবো, এরকম একটা মনোপন করে বেরিয়ে যায় যে সত্যি এখানে যাবো ওখানে যাবো, এই করবো, দেখিয়ে দেবো আমিও পারি, আর ফিরবো না তোমাদের এই ছাই পাশের ঘরে। তো এভাবেই কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে বাবার রাগটা পড়ে গেলে বা মায়ের পড়ে গেলে তখন তাদের মনে ব্যাপক একটা হাহুতাশ শুরু হয় এবং বেশ একটা মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করতে থাকে। ছেলেটাকে আবার দেখার জন্য রাগ করে কোথায় গেল, হয়তো না গিয়ে বসে আছে কোথায় রোদে, হয়তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক, হয়তো সারাদিন না খেয়ে আছে, মানে ছেলেটার কি অবস্থা। তখন কিন্তু একেবারে ইউ টার্ন নিয়ে এবং একেবারেই অন্যরকম একটা অনুভূতি, আবার উল্টো অনুভূতিটা কাজ করতে থাকে মনের মধ্যে। তো প্রথম দিকে হয়তো রাগের কারণে বলতে সংকোচ হয়, কিন্তু একটু পরে ধরে রাখতে পারেন না, ঠিকই খোঁজ খবর শুরু করে দেন, একে পাঠান ওকে পাঠান, যে যেখানে পাঁচশোকে ধরে নিয়ে আয়, সারাদিন না খেয়ে কোথায় ছেলেটা ঘুরছে আর কি। আর ছেলেটা হয়তো প্রথম দিকে ব্যাপক দিগ্বিজয়ী তৈমুল্লমের মতো স্পিরিট নিয়ে বেরিয়ে গেল, আজকে দেখিয়ে দেবো আমি বাসায় ফিরবো না, না ফিরেও যাবে থাকতে পারি, তখন তোমরা ঠিকই খুঁজবে, তখন কিন্তু আমাকে পাবে না, এইভাবে একটা আত্মতৃপ্তিতে ভুগতে লাগে। কিন্তু কিছুক্ষণ পর ক্ষুধাও লাগে, কিন্তু তার থেকে বড় কথা তারও মনে হয় না এভাবে কাজটা মনে হয় ঠিক হচ্ছে না, বাসায় ফিরে যাই। একটু মনেও পড়ছে তাদের কথা, বা তারা আবার নিশ্চয়ই খোঁজাখুঁজি করবেন, কষ্ট পাবেন, কিন্তু এভাবে রণভঙ্গ দিয়ে তো ফিরলে আর বিরক্ত থাকে না, তাই সে একটু উসখুস করতে থাকে কি করা যায়, কিভাবে একটা শান্তিপূর্ণ পথে যাওয়া যায়, যদি একটু ডেকে পাঠাতো তাহলে আমার জন্য ভালো হতো, প্রেস্টিজটাও থাকতো, আবার ঘরেও ফেরা হতো, এরকম একটা অপশনের সুযোগে সে তখন বসে থাকে। এভাবে করতে করতে অবশেষে ব্যাটে বলে এক হয়ে যায়, থার্ড পার্টি খুঁজতে আসে এবং থার্ড পার্টি খুঁজে পেতে নিয়ে যায়। তো ছেলেটা বিরত থাকলো, আমি তো ফিরতামই না আজকে, ওই যদি তোমরা খুঁজতে না পাঠাতে আমি দেখিয়ে দিতাম কেন খুঁজতে গেলে, আমার তো ইচ্ছা ছিল না কোনো তোমাদের সাথে তোমাদের মুখ দেখা, তোমাদের ঘরে আবার ফিরে আসার। এরকম একটা উপরে উপরে চোটপাট সে ঠিক দেখাতে পারে, মনে মনে আরও আগে কেন গেল না এরকম একটা অনুভূতি থাকে। আর বাবা মা তো সবই বোঝে, তাদের অজ্ঞাত বা অজানা কিছুই থাকে না, বুঝতে পেরেও মুচকি মুচকি হাসে আর কি, যে ছেলেটা যাক ফিরে এসছে। এবং বাবা তখন বাজার করতে পাঠায় বা নিজেই বাজারের ব্যাগ নিয়ে বের হয়ে যায়, ছেলেটার সবচেয়ে প্রিয় কোন খাবারটা, কোন মাছটা খেতে তার সবচেয়ে ভালো লাগে, ওই বাজারটা করে আনার জন্য। এবং এভাবেই আবার সেই মধ্যবিত্ত পরিবারের একেবারে খুব ছোট একটা ঘটনার মাধ্যমে আবার একটা অন্যরকম স্বর্গীয় সুখের প্লাবন বয়ে যায়। এরকম কোন একটা বই আমি পড়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল আসলে বাঙালি মধ্যবিত্ত জীবনকে বা বাঙালি মধ্যবিত্তের অনুভূতি আবেগকে হুমায়ুন আহমেদের মতো এত অসাধারণভাবে হয়তো খুব কম মানুষই তুলে ধরতে পেরেছেন। এটা আমার কাছে মনে হয় তার অন্যতম বড় সার্থকতা। আমার কাছে আরেকটা জিনিস এটা মনে হয় যে এই সার্থকতাগুলো হুমায়ুন আহমেদের সাহিত্যিক হিসেবে আমার মনে হয় যে এখন যতটা মূল্যায়িত হচ্ছে তার থেকে আরও বেশি হবে আর বহু বছর পরে, যখন বহু বছর গেলে আমরা বুঝতে পারবো এরকম আরে হুমায়ুন আহমেদ কখনোই পাওয়া যাবে না, এবং কি যেন একটা আসলে নেই অনেক কিছু থেকেও, যখন এটা ভালোভাবে রিয়েলাইজেশন হবে আর হয়তো কয়েক বছর গেলে তখন হয়তো বোঝা যাবে আসলে আমাদের জীবনে তার প্রভাব কতখানি ছিল। সে যাই হোক, এরপরে আমাকে ফাইয়াজ নামের একজন বন্ধু সাভার থেকে জানিয়েছেন যে তিনিও ঠিক ওই আগের ফিরে আসার মতো, যে ফিরে আসার কথা শুনে ওই রেফারেন্সটা দিলাম, তিনিও বহুদিন পরে ফিরে এসেছেন এবং আমাকে আবির একটা ভালো ইনফরমেশন দিয়েছেন, ট্রুলি ম্যাডলি ডিপলির একটা নাকি ভালো কভার আছে যেটা হচ্ছে নাটালি হলারে করা। জেসি জেনি আমাকে জানিয়েছেন যে আমি স্পেক্টার সিনেমার ওই রাইটিংস অন দ্য ওয়াল গানটা কেন প্লে করলাম, বিকজ তারা দুজন হচ্ছেন আবার ড্যানিয়েল ক্রেগ, জেমস বন্ডের অভিনয় মানে চরিত্রে যিনি অভিনয় করেন সেই ব্রিটিশ অভিনেতা, তার প্রচণ্ড রকম ভক্ত। এবং এই SMS আমি অসংখ্য সহস্রবার পেয়েছি ড্যানিয়েল ক্রেগকে নিয়ে তাদের SMS। তারা লিখেছেন এমন একটা রাতে এমনিতেই তার কথা মনে পড়ছে, ভুলে যেতে যাচ্ছি কেন, তারপরে এই গানটা প্লে করলাম। কিন্তু এটাই তো ড্যানিয়েল ক্রেগের লাস্ট বন্ড ফিল্ম ছিল স্পেক্টার, তো এরপরে তো নতুন বন্ড আসবে, তখন তোমাদের কী হবে এটা আমি ভাবছি। আর ড্যানিয়েল ক্রেগের কিন্তু খুব সুন্দরী একজন স্ত্রী আছে যিনিও নাম করা অভিনেত্রী র্যাচেল ভাইডস, যাকে আমারও বেশ ভালো লাগে। তো তাকে তোমরা কীভাবে দেখো এটা আমার খুব জানার ইচ্ছা। সে যাই হোক, আরও SMS আছে, তবে আপাতত পড়ছি না, শুধু SMS করে নিয়মটা মনে করিয়ে দিই। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা তারপরে কথা, যে কোনো গানের রিকোয়েস্ট অথবা যে কোনো কিছু, এবং পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। যে গানটা এখন প্লে করবো সেটা অজস্রবার প্লে করেছি আগে, আরও অজস্রবার ইনশাল্লাহ ভবিষ্যতে প্লে করবো, কারণ গানটা হচ্ছে আমার কাছে কিছুটা সঞ্জীবনী সুধা
কথার মতো, কিছুদিন পর পর না শুনলে মনে হয় কি যেন নেই, কি যেন থমকে আছে আর কি, এতটাই বেশি গানের সাথে আমার ভালোবাসা। এই গানটার সাথে লিরিক্স, টিউন, কম্পোজিশন, এভরিথিং ইজ অসাম, এবং তার গায়কীয় একটা হাস্কি ভয়েস, একেবারেই ডিফারেন্ট। সো লেটস এনজয় দ্য নাম্বার, শেপ অফ মাই হার্ট, স্টিং এর গান। এবং আমার কাছে মনে হয় যে এতবার গানটা সবাইকে শুনিয়েও আমার হার্টের শেপ কাউকে বোঝানো গেল না, এখনো সবাই ভুল বোঝে আমাকে। সো ইটস অ্যানাদার ট্রাই ওয়ান্স অ্যাগেইন, শেপ অফ মাই হার্ট। ও চির প্রণম্য অগ্নি, আমাকে পোড়াও, প্রথমে পোড়াও ওই পা দুটি যা চলত শক্তিহীন, তারপর যে হাতে আজ প্রেম পরিচ্ছন্নতা কিছু নেই, এখন বাহুর ফাঁদে ফুলের বর, এখন কাঁধের পরে দায়িত্বহীনতা, ওদের পুড়িয়ে এসো, এসো হৃদয়ের কাছে, দাঁড়াও লহমা, তারপর ধ্বংস করো সত্য মিথ্যার অঙ্গ, শীতে স্তব্ধ জ্ঞানপীঠ, রক্ষা করো, রক্ষা করো দুটি চোখ, হয়তো তাদের এখনো দেখার কিছু কিছু বাকি আছে, অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আখি, করিও না ফুলের মালা, স্তবক সুগন্ধে আলু থালু প্রিয় করো স্পর্শ, ওর গায়ে লেগে আছে, গঙ্গা জলে ভেসে যেতে দিও ওকে, মুক্ত স্বেচ্ছাচারী, ও চির প্রণম্য অগ্নি, আমাকে পোড়াও। আপাতত আমি কোনোভাবে পড়াতে চাই না আমার বন্ধুদেরকে যারা এই মুহূর্তে আমাকে শুনছেন এখনও রেডিও আমার 88.4 FM, আর চলছে শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। আর আপনার সাথে সতত অতন্দ্র প্রহরী হয়ে এখনও জেগে আছি আমি ইরাজ, এবং আপনাকেও জাগিয়ে রাখছি অন্তত রাত 2টো পর্যন্ত। শুনছিলাম একটু আগে যে কবিতাটা, সেটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের আরেকটা কবিতা, আমাকে পোড়াও। এবং একটা গান আছে কিন্তু এরকম এই একই ধাঁচের, আমাকে পোড়াতে যদি লাগে এত ভালো, এবং অসাধারণ একটা গান, বশির আহমেদের গান। এবং তার আগে যে গানটা আমরা শুনলাম সেটা ছিল কৃষ্ণকলির গান বন্ধু আমার, আর তার আগে ছিল স্টিং এর গান শেপ অফ মাই হার্ট। এবং কিছু কিছু বন্ধু আমাকে SMS পাঠিয়ে জানিয়েছেন অনেক কিছুই। অরুণিমার নামে, সুন্দর নামের অরুণিমা, নতুন বন্ধু বোধহয়, আমাকে রামপুর থেকে জানিয়েছেন। স্বাগত জানালাম অরুণিমাকে। এবং তার বিশাল কনফিডেন্স ছিল যে প্রথম SMS-টাই তার আমি পড়বো, তো এত স্ট্রং যার কনফিডেন্স, তার কনফিডেন্সটা নষ্ট হতে দেওয়া উচিত না। ফারজা, তোমার গান একটু পরে প্লে করবো নিশ্চয়ই। আর জানিয়েছেন আমাকে তাসফি, থ্যাংক ইউ সো মাচ। আর আমাকে লিখেছেন অ্যালন গার্ল, অল দ্য বেস্ট ফর ইউ অ্যালন গার্ল। আর তৃপ্তি জাকিয়া সজল নর্থ ধানমন্ডি থেকে সবাই SMS পাঠিয়েছেন। সুমন ইমরান, ভাইয়া খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। সুমন ইমরান গুলশানের বন্ধু, এবং শাওন SMS পাঠিয়েছেন। আর অনেকেই, সবাইকে ধন্যবাদ। যদি কোনো গান শুনতে চান, যদি কাউকে ডেডিকেট করতে চান, যদি নিজের কোনো ভাবনা অনুভূতি আমাকে জানাতে চান, বা যদি এর বাইরেও কিছু করতে চান, একটা ছোট্ট SMS পারে আপনাকে সেই সহজ সমাধান দিতে। প্রথমে রেডিও আমারের শর্টেস্ট ভার্সন যেটা হচ্ছে RA, সেটা লিখবেন রেডিও আমারের SMS এর শুরুতেই RA লিখবেন, স্পেস দিয়ে নামধাম, এবং তারপরে কথাবার্তা যা লেখা লিখে পাঠিয়ে দিন সোজা সীমানার বাইরে। দর্শক সারিতে বসে আছি আমি, হাত পেতে করিয়ে নেব আপনার প্রচণ্ড কুশলতায় মারাশি বলটা। নাম্বারটা হচ্ছে 6969। আর এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে বেশ আগের একটা গান, কিন্তু আমার কাছে মনে হয় এখনো সেটা চির তরুণী বা চির সবুজই রয়ে গেছে, তো ভালো লাগবে নিশ্চয়ই। দূরপাহাড়, উইনিং এর গান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনি আছেন কিন্তু রেডিও আমার 88.4 FM এর সাথে, যেখানে আপনার হৃদয়ের কথাগুলো প্রতিধ্বনিত হয়। নিশ্চয়ই আজকেও হচ্ছে, এবং হতে পারে আরও বহুক্ষণ যদি আপনি চান, কারণ এখন আমাদের হাতে 45 মিনিট রয়ে গেছে। তাই যদি কোনো গান শুনতে চান, যদি নিজের কথাগুলো প্রতিধ্বনিত করাতে চান আমার মাধ্যমে, নিশ্চয়ই সেটা সম্ভব। যদি একটা ছোট্ট SMS আমাকে করেন, সেজন্য যেটা করতে হবে, প্রথমে রেডিও আমার শর্টেস্ট ভার্সন লিখবেন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম এবং তারপরে কথাগুলো লিখবেন, আর পাঠাবেন 6969 এই নম্বরটাতে। শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে পাকিস্তানের একটা ব্যান্ড জালের একটা গান, তেরি ইয়াদ। এবং এই গানটার জন্য মীরা আমাকে লিখেছিলেন যে জালের জালে আটকে যেতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, নিশ্চয়ই আপনি এখন জালের জালে আটকে গেছেন আর কি। আর তার আগের গানটা ছিল যেটা, সেটা হচ্ছে উইনিং এর গান দূরপাহাড়, উইনিং এর ফার্স্ট সেলফ টাইটেল অ্যালবাম থেকে নেয়া। আমাকে ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন যে প্রেজেন্স অফ সামওয়ান চেঞ্জেস ইউ, sometimes absence of someone changes you even more, কারণ অনুপস্থিতি আরো বেশি নাকি বদলাতে পারে কারো উপস্থিতি থেকে, হতে পারে মাঝে মাঝে সেটা হয়তো সম্ভব। এবং উনি আরেকটা সুন্দর SMS করেছিলেন, উনি খুব ভালো ভালো কথা লিখে পাঠান। Every cry is a poetry, every smile is a poetry, be it when alone
or any corner or in comfort of your lover's shoulder. আমি এই তিনটার মধ্যে যদি আমাকে বেছে নিতে বলা হয় যে কান্নার জন্য সর্বশ্রেষ্ঠ কোনটা, একা কোনো জন কোণে নাকি প্রিয় মানুষটার কাঁধের উপরে? আচ্ছা, আমারটা বললাম না, আপনি বেছে নিন কোনটা আপনি বেছে নেবেন, আমাকে জানাতে পারেন যে কোনটা আপনার বেশি ভালো লাগে, কেন ভালো লাগে। এখন আরেকটা গান প্লে করবো, তবে সেই গানটা প্লে করার আগে যে কবিতাটা পড়তে চাই সেটা হচ্ছে খুব সুইট একটা কবিতা মনে হয়েছে আমার কাছে, এবং একটু আগে আমি জীবনে প্রথমবার পড়লাম, যদিও নামটা খুব ইন্টারেস্টিং। কবিতার নামটা হচ্ছে পরস্ত্রী, শক্তি চট্টোপাধ্যায়ের, বাট আমার মনে হচ্ছে খুব সুইট একটা কবিতা। যাব না আর ঘরের মধ্যে, ওই কপালে কি পড়েছ, যাব না আর ঘরে, সব শেষের তারা মিলল, আকাশ খুঁজে পাবে না তাকে, ধরে বেঁধে নিতেও পারো তবু সে মন ঘরে যাবে না, ভালো কাজও বকুল কুড়ায়, তুমি কপালে কি পড়েছ, কখন যেন পরে, সবার বয়স হয়, আমার বালক বয়স বাড়ে না কেন, চতুর্দিক সহজ শান্ত, হৃদয় কেন স্রোত সফেন, মুখচ্ছবি সুশ্রী অমন, কপাল জুড়ে কি পড়েছ, অচেনা কিছু চেনাও চিরতরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার, আর এখনও চলছে ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। অ্যাডেলের খুব হিট একটা গান শুনলাম, হ্যালো, যেটা তার সর্বশেষ অ্যালবাম 25 থেকে নেওয়া হয়েছে, সেই হ্যালো গানটা, এবং এটা টপ চার্টে বহুদিন ছিল, ব্লকবাস্টার হিট সং। অ্যাডেলের বেশ অন্যরকম ভালো একজন, দারুণ একজন সিঙ্গার, একেবারেই ডিফারেন্ট অন্য সব ফিমেল ভোকালদের থেকে। আমরা তার কাছ থেকে আরও অসাধারণ সব গান যুগ যুগ ধরে পেতে চাইবো, এবং তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে আমার প্রতিচ্ছবি, অর্থহীনের গান, বিবর্তন অ্যালবাম থেকে নেওয়া, 2002 সালের গান, অলমোস্ট 14 ইয়ার্স ব্যাক। আর আজকে কিন্তু অনেকগুলো কবিতা পড়বো না করেও কিন্তু, এবং যেহেতু শুরু থেকেই সবার SMS এরকম একটা ভাষা ছিল যে এমন রাতে কবিতা না হলে একেবারেই যায় না বিষয়টা, তাই আমি চেষ্টা করলাম সে কিছু কবিতা পড়ার জন্য শক্তি চট্টোপাধ্যায়ের, আর যদি সময় পাই, যদি সবকিছু ঠিকঠাক থাকে, বুদ্ধদেব বসুর একটা কবিতা আজকে পড়ার চেষ্টা করব। আর SMS এখনো সবাই পাঠিয়ে যাচ্ছেন বিভিন্ন রকম গানের রিকোয়েস্ট, নিজেদের অনেক কথা। মাম্পি SMS পাঠিয়েছেন, তারপরে পরিস্বপ্ন আরও অনেকবার অবশ্য পাঠিয়েছেন, জেন জি ওয়ান্স অ্যাগেন, সুমন, তারপরে রবিন মাহমুদ, সাইমা, রিদিতা, নুসরাত, কেয়া, সোহাগ, নাজমুল, আভা, তাসফিয়া, তারপরে হচ্ছে নির্জন, অ্যালন গার্ল, তারপরে জাকিয়া, তৃপ্তি, অনেকগুলো বন্ধু, স্বর্ণা, তারপরে আমাকে লিখেছিলেন মাধবী, সারিকা, লাজ, হাসিব, নাওমি, তারপর অনেক বন্ধু, রিমঝিম, রাসেল, তারপরে হচ্ছে জেনিফারা, তাহমিনা, তানি, একা, তানজিদা, নাজিয়া, তারপরে হচ্ছে সুমু, সাথী, বিথি, দুই বোন নাকি একসাথে, তামান্না, তারপরে হচ্ছে স্বর্ণা, আরও অনেকেই ছিলেন, সোহেল রানা, তারপরে হচ্ছে মোহাম্মদ তাজুল ইসলাম, রায়হান, তারপরে দিয়া, তারপরে হচ্ছে হৃদয় নামের একজন, হামিম, মোহাম্মদ হোসেন, 2500 নারায়ণগঞ্জ থেকে, শিশির কাফরুল থেকে, সাদ্দাম রামপুরা থেকে, তারপরে জিঞ্জিরা থেকে শাওন, আর অনেক বন্ধু, কতগুলো নাম পড়বো, যাই হোক চেষ্টা করলাম অনেকের নাম পড়তে, যারা বাদ পড়ে গেছেন ক্ষমা করে দেবেন নিজ গুণে। তবে এখনও সময় আছে অনেকখানি, আমরা এখনো আধা ঘন্টা একসাথে আছি, তাই যদি চান কোনো গান শুনতে কিংবা নিজের কোনো মনের কথা শেয়ার করতে, আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমেই লিখবেন RA স্পেস দিয়ে আপনার নামটাম লিখে তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। একটা রবীন্দ্রসঙ্গীত আমার মনে হয় যে হয়ে যাওয়া উচিত এবারে, এবং যে গানটা শুনবো সেটা হচ্ছে যদি জানতে আমার কিসেরও ব্যথা, অনিমা রায়ের কণ্ঠে শুনবো এই গানটা। পাহাড় চূড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি। এই আক্ষরিক সত্যের কাছে যুক্তি মূর্ছা যায়। শিহরিত নির্জনতার মধ্যে বুক টনটন করে ওঠে। হালকা মেঘের উপচ্ছায়ায় একটি ম্লান দিন সবুজকে ধূসর হতে ডাকে। আদিগন্ত প্রান্তের ও টুকরো ছড়ানো টিলার ওপর দিয়ে ভেসে যায় অনৈতিহাসিক হাওয়া। অরণ্য আনে না কোনো কস্তুরীর ঘ্রাণ। কিছু নিচে ছুটন্ত মহিলার গোলাপি রুমাল উড়ে গিয়ে পড়ে ফণি মনসার ঝোপে। নিঃশব্দ পায়ে চলে যায় খরগোশ আর রোদ্দুর। এই যে মুহূর্তে
এই যে দাঁড়িয়ে থাকা, এর কোনো অর্থ নেই। ঝর্ণার জলে ভেসে যায় সম্রাটের শিরস্ত্রাণ। কমলার কুয়া থেকে খসে পড়া বীজ ঢুকে পড়ে পাতাল গর্ভে। পোলকা টট দুটি প্রজাপতি তাদের আপন আপন কাজে ব্যস্ত। বাবলা গাছের শুকনো কাঁটাও দাবি করেছে প্রকৃতির প্রতিনিধিত্ব। সব দৃশ্যই এমন নিরপেক্ষ। আমি জয়ী নই, আমি পরাজিত নই। আমি এমনই একজন মানুষ, পাহাড় চূড়ায় পৃথিবীকে পদতলে রেখে আমার নাভিমূল থেকে উঠে আসে বিষণ্ণ ক্লান্ত দীর্ঘশ্বাস। এই নির্জনতাই আমার ক্ষমা প্রার্থী অশ্রুমোচনের মুহূর্ত। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। এটা আজকে শুনছেন আরেকবার এবং শুনছেন এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM-এ। সময় হচ্ছে এক্স্যাক্টলি 1:42। খুব বেশি সময় আমাদের হাতে বাকি নেই। এটা ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা, বুদ্ধদেব বসু নেক্সট দিন হবে, আজকে না। আজকে খুব বেশি সময় আর বাকি নেই। শুনছিলাম একটু আগে লিমনের গান, ঘরবাহির গানটা, এবং তার আগে ছিল অনিমা রায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, যদি জানতেম আমার কিসেরও ব্যথা তোমায় জানাতাম। দারুণ একটা গান, আমার খুব ভালো লাগে গানটা। আর গুলশানের বন্ধু সুমনের এই মুহূর্তে প্রচণ্ড জ্বর, আমরা তার আশু সুস্থতা কামনা করছি। একটা ফু দিয়ে দিলাম, নিশ্চয়ই যদি আমার এই মানে ভণ্ড পীরের ফুতে কোনো কাজ হয়। ক্যান্টনমেন্ট থেকে একা জানিয়েছেন যে শত কোলাহলের আড়ালে যে নীরবতার বাস, সেই নীরবতার মাঝেই রয়েছে তোমার আমার ভালোবাসার আশ। কাব্যিক, খুবই কাব্যিক, খুব সুন্দর। সাধুবাদ জানাচ্ছি এই কাব্য প্রয়াসকে। SMS করার নিয়মটা আরেকবার মনে করিয়ে দিই। যদি কিছু লিখতে চান প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে নামধাম লিখে তারপরে কথাগুলো লিখে SMS করবেন 6969 এই নাম্বারটাতে। গত সপ্তাহে ছিল আমাদের একটা স্পেশাল এপিসোড, যেটা নাম দিয়েছিলাম মনোবিহঙ্গম, এবং রবীন্দ্রসঙ্গীত আর নজরুল সঙ্গীত শুনেছিলাম শুধুমাত্র। তো তারই একটা মিনিয়েচার ভার্সন হয়ে যাক। একটু আগে যেহেতু রবীন্দ্রসঙ্গীত একটা শুনলাম, এখন একটা নজরুল সঙ্গীত হলে মন্দ হয় না। সজীবের কণ্ঠে শুনছি এ কি অসীম পিয়াসা। শুনছেন এখন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন আপনি ড্রিমস অ্যাভিনিউ, এবং সেজন্য আপনাকে অশেষ ধন্যবাদ। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে দ্য ট্র্যাপের একটা গান, চলে যদি যাবে দূরে স্বার্থপর। তার আগে ছিল এই ব্যান্ডের আরেকটা গান, চাইলে তুমি জানতে পারো, একটু ছোট্ট একটা ক্যামিও ভার্সন। এবং তার আগে ছিল সজীবের কণ্ঠে নজরুল সঙ্গীত এ কি অসীম পিয়াসা। দারুণ একটা দুর্দান্ত একটা নজরুল সঙ্গীত। যদিও আমরা যে ভার্সনটা শুনলাম সেটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল মিউজিকের ক্ষেত্রে, অ্যাটলিস্ট ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টে ট্রাই করা হয়েছে, বাট স্টিল ইটস ভেরি মাচ গুড আই থিঙ্ক। এবং গানটা লিরিক্স কিন্তু সত্যি একটু বেশি উদাস করে দেয় মনটাকে। মিটিল না তিয়াসা, এ কি অসীম পিয়াসা। সে যাই হোক, খুব বেশি সময় বাকি নেই, তাই ঝটপট একটা গান শুনবো এখন। এই গানটাও সঞ্জীবনী সুধার মতো, কিছুদিন পর না শুনলে ভালো লাগে না। তবে লাস্ট কয়েকটা এপিসোডে শচীন দেব বর্মনের অরিজিনাল ভার্সনটা শুনেছিলাম। আজকে একটু আমরা সন্দীপনের পরবর্তীতে গাওয়া কাভার সংটা শুনে আসি, সাথেই থাকুন, একটু পরে ফিরছি। সো ফ্রেন্ডস, তুমি শুধু তুমি, এই কথাটা আমি আমার প্রতিটা লিসনারকে বলতে চাই, যারা সাথে ছিলেন পুরো 3 ঘন্টা ধরে। অনেক ধন্যবাদ, এবং নিশ্চয়ই ইনশাল্লাহ এরকম আরও অজস্র সপ্তাহে আমরা একসাথে থাকবো, কথা বলবো, গান শুনবো, কবিতা বিনিময় হবে, ভাব বিনিময় হবে, আর অনেক কিছুই নিশ্চয়ই। একটু আগে শুনছিলাম সন্দীপনের কণ্ঠে শচীনদেব বর্মনের একটা গান, যে গানটার নাম হচ্ছে বর্ণে গন্ধে ছন্দে গীতিতে। শোয়ের একেবারে শেষ প্রান্তে আমি একটা খুব প্রিয় একটা কবিতা, আমার কাছে মনে হচ্ছে যে এই কবিতাটা বলে শোটা শেষ করা যায়। আর তার আগে শুভরাত্রি জানিয়ে যাচ্ছি সবাইকে, এবং লাস্ট গানটা প্লে করবো, সেটাও একজন বন্ধু রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, সেই গানটা শুনবো। এই কবিতাটা হচ্ছে জীবনানন্দ দাশের একটা কবিতা। শেষটা জীবনানন্দ দিয়ে করলেই মনে হয় আমার কাছে সবচেয়ে ভালো হয়। এই পৃথিবীতে আমি অবসর নিয়ে শুধু আসিয়াছি, আমি হৃষ্ট কবি, আমি এক। ধুয়েছি আমার দেহ অন্ধকারে, একা একা সমুদ্রের জলে। ভালোবাসিয়াছি আমি রাঙা রোদ, ক্ষান্ত কার্তিকের মাঠে। ঘাসের আঁচলে ফড়িংয়ের মতো আমি বেড়াইছি। দেখেছি কিশোরী এসে হলুদ করবি ছিঁড়ে নেয়, বুকে তার লাল পেড়ে ভেজে শাড়ি করুণ শঙ্খের মতো ছবি ফুটাতেছে। ভোরের আকাশখানা রাজহাঁসে ভরে গেছে নবকোলাহলে, নব সূচনার। নদীর গোলাপি ঢেউ কথা বলে, তবু কথা বলে, তবু জানি তার কথা কুয়াশায় ফুরায় না। কেউ যেন শুনিতেছে সবই, কোন রাঙা সাটিনের মেঘে বসে। অথবা শোনে না কেউ,
শূন্য কুয়াশায় মুছে যায় সব তার। একদিন বর্ণচ্ছটা মুছে যাবে, আমিও এমন। তবু আজ সবুজ ঘাসের পরে বসে থাকি, ভালোবাসি, প্রেমের আশায় পায়ের ধ্বনির দিকে কান পেতে থাকি চুপে। কাঁটা বহরের ফল করি আহরণ, কারে যেন এইগুলো দেব আমি। মৃদু ঘাসে একা একা বসে থাকা যায় এই সব স্বাদ নিয়ে। যখন আসিবে ঘুম তারপর ঘুমাবো তখন।